জানেন স্যার, আমি আজকে একটা মেয়েকে ইপটিজিং এর হাত থেকে বাঁচিয়েছি। তাই নাকি? খুব সুন্দর কাজ করছিস। তা কিভাবে ইপটিজিং এর হাত থেকে বাঁচালি বল তো একটু শুনি। কেন স্যার? নিজেকে কন্ট্রোল করে। এই সেরেছে। আচ্ছা, গতকালকে তোদের রচনা করতে দিয়েছিলাম, তাকে তোরা করে নিয়ে এসেছিস? জি স্যার, লুঙ্গির রচনা লিখে আনতে বলেছিলেন। আমি অনেক কষ্টে এক পাতা লিখেছি। এবার পড়ি, আপনি শুনুন। তবে শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, বল। লুঙ্গি একটি ঢিলে ঢালা বাঙালি জুতিপূর্ণ পোশাক। ইহার না আছে কোনো চেন, না আছে কোনো বোতাম। কোনো মতে কোমরে গুজে পড়তে হয়। ইহা যে কোনো সময় খুলে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আবার বাতাস উঠলে ইহা ডিঙ্গি নৌকার মতো এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেতে পারে। এ সময় লুঙ্গি ব্যবহারকারীর মান সম্মান আকাশে বাতাসে উঠানামা করে। যা হোক, জীবনের প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি খাটের নিচে। কোনো মতে সেটা যথাস্থানে রাখলাম। দ্বিতীয় রাতেও একই অবস্থা। ঘুম থেকে উঠে আর কিছুই দেখতে পাচ্ছি না। আর দেখবই বা কি করে, চোখ তো ছিল লুঙ্গি দিয়েই ঢাকা। খুব তাড়াহুড়ো করে লুঙ্গিটা নামিয়ে নিলাম। যা হোক, লুঙ্গিটা পরে খুবই মজা। নিচের দিকে খোলা থাকায় এর বায়ু চলাচল অবস্থা খুবই ভালো। এতে করে এর ভিতরে জীবজন্তু ও পানিকুল খুবই আরামদায়ক অনুভব করে। আবার দেহের অতিরিক্ত গরম দূষিত বায়ু বাতাস বেরিয়ে আসতে বিশেষভাবে সহায়তা করে। কপাল ও লুঙ্গির মাঝে মিল অমিল দুটিই আছে। মিল দুইটি, যে কোনো সময় লুঙ্গি খুলে যেতে পারে। আর অমিলটি হলো, কপাল খুলে গেলে পুষ মাস, আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এর বাঁধন বা গিট অত্যন্ত ভয়ানক ব্যাপার। অনেকে ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে পান না। তাই সাবধান, লুঙ্গিকে ভালো করে গিট দিতে হবে। লুঙ্গির গিট আমাদের সবাইকে ভালো করে শিখতে হবে। আচ্ছা, তোর কি শেষ হয়েছে? আর একটা কথা মাথায় রাখতে হবে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্নার কারণ হয়ে থাকতে পারে। আপনার একটি ভুল জাতির কাছে সারা জীবনের জন্য সম্মানীয় হয়ে থাকতে পারে। আর লুঙ্গির সম্বন্ধে যে স্লোগান আপনি মনে রাখবেন, তা হলো, দুইটি ইটের কম নয়, পায়ের নিচে গিট দিলেও ভালো হয়।